নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ না দেখলে বুঝবেই বা কীভাবে যে আমি মাটনটা কীভাবে রান্না করলাম। তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি কীভাবে রান্না করলাম সেটা তো বুঝতে পারবে না। সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো আমি এখানে 2 কিলো কিন্তু মাংস নিয়েছি খাসির। আর এখানে এই যে পেঁপে গ্রেট করে নিয়েছি, একটা গোটা রসুন, 2টো টমেটো, যেটা টক দই, রসুন আদা বাটা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমি এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখানে ম্যারিনেট করে নিব। আদা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব রসুন বাটা, লঙ্কা বেটেছিলাম তো সেই জন্য কালারটা এরকম হয়েছে। গ্রেট করা পেঁপেটাও দিয়ে দিলাম। আর ওখানে আমি এই যে রসুন বাটাটা দিয়েছি, আর কিছুটা রসুন বাটা কিন্তু রেখেও দিয়েছি, পরে দেব। আর এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, হাফ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে হলুদ গুঁড়ো 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, ছোট চামচে, পরে আবার দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো পরে আবার দিব। জিরের গুঁড়ো, আর এখানে শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন। যতটা মাংস ততটা হিসাবে নুনটা দিয়ে দিলাম। আর এখন এই যে টক দইটা দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুটা সর্ষের তেল দিয়ে দিব। এই 100 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাংসটা আমি, আর এদিকে কড়াইতে আমি বাইরে উনানে রান্না করছি, সেই জন্য চারিদিকটা একটু হতে পারে, তোমরা ম্যানেজ করে নিও। তো আমি এই যে মাংসটা মেখে নিচ্ছি। আর পাশের কড়াইয়ে আমি এই যে পেঁপে আর আলুটা ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে তুলে নিলাম। নিয়ে ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আছে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, 2টো দারচিনি, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এখন ফোড়নের গন্ধ বেরোলে দিয়ে দিব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমি এখনও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই যে কিছুটা রসুন বাটা রেখে দিয়েছিলাম, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু ভেজে নিব। আর আমি এই যে ম্যারিনেট করে নিয়েছি ওটার মধ্যে একটা রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুন। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা একটু ভাজা ভাজা হলে আবার হলুদ দিলাম, ওখানে কম দিয়েছিলাম, এখন দিলাম হলুদ। আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্না করব। আমার কিন্তু মাংসটা রান্না করতে 2 ঘন্টা লেগেছে। আমি ধীরে ধীরে রান্না করেছি অনেকক্ষণ সময় নিয়ে। কিন্তু এখানে 5 মিনিট 5.5 মিনিটের মধ্যে আমার কমপ্লিট করেছি। ভিডিওটা নাহলে বড় হয়ে যাবে। তো মাংসটা অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করছি, আমার 2 ঘন্টার মতো সময় লেগেছে। আস্তে আস্তে জাল দিয়ে রান্না করে দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এখন আবার আর একটু নাড়াচাড়া করে আমি আবার ঢেকে দেব। তো আমি ঢেকে দিয়েছিলাম, মাংসটা আরও কিছুক্ষণ দেখো জলটা শুকিয়ে নিয়েছি। এখন ওই যে চর্বিটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। তো এই যে দেখো মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। তো আমি যে এখন ভেজে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখন আরও খুব ভালো করে আরও একটু কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো,
আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমি কিন্তু মাংসতে গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি। তো আমি গরম জল দিয়েছি, মাংসটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। জল দেওয়ার পরে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে গরম মশলা দিয়ে এখন আমি মাংসটা নামিয়ে নেব। তোমার হয়ে গেছে, এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। যদি আমার মাটন কারি রান্নাটা যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই এভাবেই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।